নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে চিনতে পারছো আমি কোথায় আছি। খুব চেনা একটা জায়গা। তো চলে এসেছি সেখানে, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে আজকে আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল আছে, সেখানে আজকে অনুকূল ঠাকুরের উৎসব আছে। তো সেখানেই তার জন্য প্রসাদ খাবো বলে সেই চিত্তরঞ্জন থেকে এখানে চলে এসেছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাব। সকালবেলা একবার গেছিলাম খুব সকালে, তো সকালবেলায় গিয়ে প্রার্থনা সব হলো, পরিক্রমা হলো, সব সাথেই ছিলাম। কিন্তু অত সকালবেলায় আমি আর মোবাইলটা নিয়ে যাইনি, আর খুব কুয়াশা পড়েছিল আজকে। তো এখন আবার আসলাম, এসে রেডি ফেডি হয়ে আবার যাচ্ছি। চলো যতটা পারবো শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে পাশে থাকো। আর যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই করে ফলো করে নিও, ঠিক আছে? তো চলো সাথে থাকো। আর যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি স্কুল মাঠে ঠাকুরের কাছে। দেখো চলে এসেছি, তোমাদের একটুখানি দেখালাম আমি ঘুরিয়ে আমার পেছনটা। এখানে হচ্ছে প্রোগ্রামটা, রান্না বান্না কোথায় হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি। দেখো আমরা ওখান থেকে চলে আসলাম একটু বাড়ির দিকে। কেন বলো তো, তোজো এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে। ও ওখানে এবার কার্টুন নেবে, ফোন দেখবে, এই করছে। তো আসলাম একটু তোজোকে রাখতে, তো ফোনটাও একটু দিচ্ছি ওকে। তারপরে আসবো, এসে নিয়ে আর তখন আবার ফোনটা নিয়ে গিয়ে যখন আমাদের মানে আনন্দবাজার বলে, যে ভোগ মানে প্রসাদ নেওয়া হয় সবাইকে, মানে সবাইরা যেটা প্রসাদ খায় তো তাকে আনন্দবাজার বলে। অনেকেই জেনে থাকবে তোমরা। তো সেটা যখন আমরা যাব প্রসাদ নেব তখন দেখি, পারলে শেয়ার করব তোমাদেরকে। এখন আমরা খেতে বসে গেছি, মানে প্রসাদ প্রসাদ। এই দেখো এইরকমভাবে ধরলে কি বোঝা যাবে? ব্যাস ব্যাস। খাওয়া দাওয়া করে চলে আসলাম, যেটুকু পারলাম একটু শেয়ার করলাম, কথা বলিনি। কেননা কি বলতো, অনেক আওয়াজ হচ্ছে, মাইক বাজছে, গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এইসব হচ্ছে। তো খাওয়া দাওয়া করে চলে আসার পরে এখন রেডি হব, রেডি হয়ে দেখি বাড়ির দিকে চলে যাব। মানে ওখানে সায়ন আছে বাড়িতে, আর সেই ডগি বাচ্চাটা ও বাড়িতে রেখে এসেছি। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। তো রেডি হয়ে নিই, রেডি হয়ে বাড়ির দিকে যাব। বাড়ির জন্য আমরা বেরিয়ে যাচ্ছিলাম। দেখো এই দেখো, ওরে বাবা দেখো কি হয়েছে বেটা? হ্যাঁ আচ্ছা, এমনি করে ধরবো? টাকাগুলো আমি গুছিয়ে রেখেছি, ও দাদু দিয়েছে, দেখো টাকাগুলো এইগুলো নিয়েছে। আর এইভাবে গুছিয়ে রেখেছিলাম আমি, হবে না এরকম করে ধরে রাখো। তো আমরা দেখো চোখ মুখে কী অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো কাটোয়া পর্যন্ত এসছি, হঠাৎ করে আমার বর বলছে আজকে যাব না, আজকে যাব না, আজকে চলো এখান থেকে মটন নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কালকে ভোরে বেরোবো। এখন কি বলা যাবে? এখন হ্যাঁ আমি বলছিলাম যেন মাংস না পাই তাহলে চলে যাব, তো দেখলাম না মাংস এখনই কাটছে। তো এটা নিয়ে আমরা এখন ব্যাক করব বাড়িতে, বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মানে সেই রাত্রে ঘুমাবো কি না জানি না, আবার ভোরবেলায় বেরোবো। তো এখান থেকে এখন ঘুরে চলে যেতে হবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। প্রেম